আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন সার্কুলার দেখব। সার্কুলারটা হলো সিভিল সার্জন কার্যালয়, রাজশাহী। আপনারা যারা রাজশাহী বিভাগের আছেন তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আমরা পুরো সার্কুলারটা অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন পদে কতজন লোক নেবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটা দেখি। আপনারা এরকম নতুন নতুন আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা দেখি সার্কুলারটা প্রথম পদে কম্পিউটার অপারেটর হিসাবে লোক নিবে 4 জন। এখানে আপনাকে ডিগ্রি বা স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এবং আপনাকে কম্পিউটার যে মুদ্রাক্ষরণ বা কম্পিউটার টাইপিংয়ে আপনাকে বাংলাতে 25টা এবং ইংরেজিতে 30টা করে টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে। সার্ট মূর্ধাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে লোক নেবে 1 জন। এই পদে আবেদন করার জন্য আপনার যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ থেকে আপনাকে কি স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এখানে আপনাকে সার্ট মূর্ধাক্ষরিকে আপনাকে ইংরেজিতে 70 এবং বাংলাতে 45টা টাইপ করার মতন ক্যাপাবিলিটি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর জন্য ইংলিশ এবং বাংলাতে 30টা এবং 25টা করে প্রতি মিনিটে টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে। এবার পরিসংখ্যানবিদ হিসাবে লোক নেবে 4 জন। পরিসংখ্যানবিদ হিসাবে এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে আপনাকে স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর জন্য খুবই দক্ষতা থাকতে হবে। এরপর কীটতত্ত্বীয় টেকনিশিয়ান হিসেবে লোক নেবে 2 জন এবং আপনাকে এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং উচ্চ মাধ্যমিকে আপনাকে কিন্তু জীববিজ্ঞান আপনার যে সাবজেক্ট হিসাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যে সাধারণত কিছু স্টুডেন্ট তারা জীববিজ্ঞানকে নিয়ে থাকে না, এটাকে আসলে তারা সাধারণত কৃষি শিক্ষা নেয় এবং উচ্চতর গণিতকে তারা সাবজেক্ট হিসাবে নেয় এবং কৃষি শিক্ষাকে নিয়ে নেয়। জীববিজ্ঞান অনেক সময় অনেক সাধারণ স্টুডেন্ট নেয় না, কিন্তু আপনারা যারা জীববিজ্ঞান নেননি তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন না। এরপর 5 নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর হিসেবে বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে লোক নেবে 3 জন। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনাকে এখানে কিন্তু ডেটা প্রসেসিং, ডেটা এন্ট্রি এর রিলেটেড কাজগুলো করতে হবে এবং আপনাকে কিন্তু কম্পিউটার টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার হিসেবে 5 জন লোক নিবে। স্টোর কিপার আবেদন করার জন্য আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং স্বাস্থ্য সহকারী হিসেবে কিন্তু 118 জন লোক নেবে এবং এই 118 জন লোক নেবে, অর্থাৎ এই পদ আবেদনের জন্য আপনাকে কিন্তু এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং ড্রাইভার পদে লোক নেবে 2 জন। ড্রাইভার পদে আবেদন করার জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি সমান সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনার কিন্তু অবশ্যই লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স। আপনারা যারা আবেদন করবেন, আপনারা যারা রাজশাহী অঞ্চলে আছেন আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলেন, কিন্তু আবেদনের কার্যক্রম অটোমেটিক শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে এবং অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের কিন্তু সবাইদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা, সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত লিখিত পরীক্ষাই হয়, বেশিরভাগ লিখিত পরীক্ষা, এরপর ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আপনারা যে কোনো একজন ব্যক্তি কিন্তু একটা পদে আবেদন করতে পারবেন, একটা পদের বেশি কিন্তু আপনারা সাধারণত আবেদন করতে পারবেন না। আমরা দেখি আবেদনের শেষ তারিখ কখন। আবেদনের শেষ তারিখ হলো চাইলে 14 তারিখ হলো আবেদনের শেষ সময়। অতএব আপনারা যারা এখন আবেদন করেন নাই আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন।